আচ্ছা, এবার ফন্ট অসামের আমরা পার্ট 2 তে আলোচনা করব ফন্ট অসাম ডাউনলোড করে কিভাবে ব্যবহার করব। প্রথমটা ছিল আমরা ডাউনলোড না করে সরাসরি কিটের মাধ্যমে যেটা ব্যবহার করছি, ঠিক আছে। তো এখন আমরা ব্যবহার করব ডাউনলোড না করে। আমরা আবার আগের মতো কোথায় চলে যাই, আমাদের ফাইলে চলে যাই। আমরা এই ফাইলটাকে ওপেন করি আমাদের কোড এডিটরে। এটা অলরেডি ওপেন করা আছে। আমরা এখন এটাকে রিমুভ করে দিই নাকি? আচ্ছা, রিমুভ না করে আমরা এক কাজ করি, এই স্ক্রিপ্ট ট্যাগটাকে ডিলিট করে দিই। স্ক্রিপ্টটা যদি ডিলিট করে দিই তাহলে তো আমাদের আর আইকনটা আসবে না। কেন আসবে না দেখছেন? কারণ আমরা ওই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমেই তো আমরা এটা ব্যবহার করছি। তাহলে কিভাবে আমরা এটা ব্যবহার করব? বিকল্প উপায় হচ্ছে আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। কোথায়? ফন্ট অসামের ওয়েবসাইটে চলে যাব এবং এখানে যাওয়ার পরে দেখেন এখানে স্টার্ট ফর ফ্রি অপশনটা আছে। তো আমরা স্টার্ট ফর ফ্রিতে আমরা খুঁজে বের করবো যে ডাউনলোডের অপশনটা কোথায় আছে। তো আমরা এখানেই ক্লিক করি স্টার্ট ফর ফ্রি। এখানে ক্লিক করার পরে আমরা এখানে এই যে দেখেন ডাউনলোডের একটা অপশন আছে। আদার ওয়েজ টু ইউজ, মানে একটা ওয়ে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, সেই ফন্ট অসাম কিট ব্যবহার করার মাধ্যমেও করতে পারি, ঠিক আছে। টু গেট ফন্ট অসাম অন ইউর ওয়েবসাইট। আরেকটা ওয়ে হচ্ছে আমরা ডাউনলোড করে সার্চ ফন্ট অসাম ইয়োরসেলফ, মানে আমরা এটা আমাদের মতো করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই দেখেন এখানে ডাউনলোড ফন্ট অসাম ফর দ্য ওয়েব। আমরা এটাকে ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করলে এই যে ডাউনলোড হয়ে যাবে। আমরা এটা কোথায় ডাউনলোড করব? আমাদের ওয়েব ক্লাসেস যে ফোল্ডার আছে এটার মধ্যে প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে CSS আইকন, এখানে গিয়ে আমরা এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে ডাউনলোড হয়ে গেছে না, এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব। যেহেতু এটা একটা জিপ ফাইল, তো এক্সট্রাক্ট করার পরে আমরা চাইলে এটাকে এখান থেকে কি করে দিতে পারি, এই যে এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারি। এটা আমাদের এখন দরকার নেই। ফন্ট অসাম নামে আমরা একটা কি করছি, ফোল্ডার পেয়ে গেছি। এই ফোল্ডারের মধ্যে দেখেন অনেকগুলো কি আছে, আবার ফোল্ডার আছে। তো এখানে আমাদের কি কি লাগবে? আমাদের এখানে দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে এই ওয়েব ফন্টস, ঠিক আছে। আমরা যদি ফন্ট বাইরে নিয়ে আসলাম, আমরা এটাকে এই যে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। আমরা কি করছি দেখেন, এই যে ফন্ট অসাম যে ফোল্ডারটা পাইছি, এখানে ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার আছে না। এই ওয়েব ফন্টটা কেন, আমরা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করব, মানে গুগলের ফন্ট ছাড়াও যদি আমরা কোনো ফন্ট ব্যবহার করতে চাই তাহলে ওই ফন্টগুলো, ফন্ট অসামের যে ফন্টগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। যে এই ফন্টগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ। আমরা এই ওয়েব ফন্টটাকে নিয়ে গেলাম এবং CSS ফোল্ডারটা পুরাটা নিব না, কারণ এখানে অনেকগুলো কি আছে, ফাইল আছে। আমরা এখান থেকে শুধুমাত্র প্রয়োজনীয় কিছু ফাইল নিব। তো এটার জন্য আমরা আগে এখানে একটা কি তৈরি করে নিই, CSS নামে আমরা একটা ফোল্ডার করে নিই এবং এখান থেকে CSS ফোল্ডারের ভেতর থেকে all.min.css এবং fontawesome.min.css এই দুইটা ফাইল আমরা এখান থেকে কপি করে আমরা যে CSS নামে একটা ফোল্ডার করছি এটার মধ্যে রাখবো। এবার আমাদের প্রয়োজনীয় যেটা এটা রেখে বাকিটা ডিলিট করে দিলাম। তাহলে এটা ডিলিট হয়ে গেল। আমাদের এখানে ওয়েব ফন্টস এবং CSS ফন্টের মধ্যে দুইটা ফাইল আছে। তাহলে এই দুইটা হলেই চলবে। এখন দেখেন আমাদের এখানে তো অলরেডি ক্লাস নেম বসানোই আছে, তাই না? তো আমরা এই ক্লাস নেমটা এতটুকুই থাক, শুধুমাত্র ওই যেখান থেকে ডিজাইনটা পাবে, আইকনটা পাবে, সেই লিঙ্কটাকে এখানে কি করে দিই, বসাই দিই। তাহলে আমরা এখানে কি করব, লিঙ্ক যেভাবে আমরা style.cssটাকে কপি করে মানে লিঙ্ক করছি এক্সটার্নাল CSS, যেহেতু আমরা এখন যে ফাইলটা ব্যবহার করব সেটাও এক ধরনের CSS ফাইল। তো আমরা একই রকম লিঙ্ক যে ট্যাগ আছে সেই ট্যাগের মাধ্যমে আমরা চলে যাব কোথায়, আমরা এই যে CSS ফোল্ডারের মধ্যে গিয়ে প্রথমে all.min.css এই নামটাকে এখান থেকে কপি করে নিয়ে এসে এই যে href এর মধ্যে এটা বসাই দিব। কিন্তু বসাই দিলেই হবে না, এটা একটা ফোল্ডারের মধ্যে আছে,
ফোল্ডারের মধ্যে আছে না, এই জন্য আমরা ওই ফোল্ডারটাকে এখানে কি করে দিলাম, কল করে দিলাম। দুইটা ফাইল আছে, এই জন্য আমরা দুইটাকেই কি করবো এখানে, হ্যাঁ তাহলে আমরা CSS, তাহলে আরেকটা কি আছে আমাদের এখানে, ফন্ট awesome.min.css, এটা আমরা এবার সেভ করলাম। দেখেন আমাদের এখানে কিন্তু এখন নাই, তাই না, কিন্তু এখন আইকনটা চলে আসবে, সেম ডিজাইনের আইকনটা চলে আসছে। তাহলে আমরা আবার একটু নতুন একটা আইকন ব্যবহার করে দেখি। আমরা এই আইকনে যাই, মানে আগে তো আমরা কিট ব্যবহার করার মাধ্যমে করছি, ব্যবহারের পদ্ধতি কিন্তু সেম, মানে এখন আমরা আগে যেভাবে আইকন ক্লাস সংগ্রহ করে বসাইছি এখন ওইভাবেই বসাবো। তো আমরা এখানে আইকনে ক্লিক করলাম, এখন দেখেন আমরা এখান থেকে অন্য একটা আইকন ব্যবহার করব। আমরা এখান থেকে যে জিপে, আচ্ছা জিপে নামে এই আইকনটা আমরা এখান থেকে নিই। এই যে এখানে দেখেন এই যে জিপের এই HTML কোডটা কপি করলাম, কপি করে আমরা ইউটিউবের নিচে এটা বসাইলাম। এবার দেখেন তো জিপেটা আসছে না, ডিজাইনও কিন্তু হয়ে গেছে। কেন ডিজাইন হয়ে গেছে, কারণ সবগুলো ক্লাস নেম কিন্তু একই, ঠিক আছে। তো তাহলে ফন্ট অসাম আইকন ব্যবহার করে আমরা দুইটা পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে সরাসরি সাইট কিটের মাধ্যমে, আর একটা হলো আপনার ডাউনলোড করে আমরা ম্যানুয়ালি আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করতে পারি।